Assalamu alaikum. Welcome back to online class সিঙ্গেল ক্লাস আলিম মাদ্রাসা বিশ্বনাথ সিলেট। আমি মোহাম্মদ ফরকানুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো পর্যায়ক্রমে আমরা ক্লাস 9-10 এর সিলেবাসের ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আমরা সৃজনশীল অঙ্কে চলে আসছি। আমরা অঙ্ক করতে গেলে যে সূত্র বা সিদ্ধান্ত বা কোণ বের করার যে নিয়ম বা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ যে বের করতে হয় এবং ত্রিকোণমিতিক অনুপাতে সূক্ষ্মকোণ কীভাবে সূক্ষ্মকোণের মাধ্যমে কীভাবে আমরা এই মানগুলো বের করতে পারি সবগুলো দেখেছি। এখন আমরা এই সূত্রের মাধ্যমে অনুপাতের মানের মাধ্যমে ত্রিকোণমিতিক যে সৃজনশীল অঙ্ক আসে সেই একটা অঙ্ক আমরা বোর্ডে উঠেছি। এই অঙ্কটা আমরা সলভ করে দেখব যে এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে মানের মাধ্যমে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্ক শুরু করার আগে একটু পূর্ব আলোচনায় চলে যাই। পূর্ব আলোচনা কি, যে এই অঙ্ক করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হতে পারে। প্রথমত আমাকে এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দুটো কোণ, একটা কোণ সি এবং কোণ এ এবং কোণ সি উল্লেখ করা আছে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই, এবং এখানে মান দেওয়া আছে এ বি এবং বিসির মান দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে এই সমীকরণের এই সমস্যার সমাধান করতে গেলে বা সৃজনশীলের সমাধান করতে গেলে আমাদের এখান থেকে কি কি মানের প্রয়োজন হয় সেই নিয়ে আমরা পুরো আলোচনা করব। প্রথমে আমাকে জানতে হবে যে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা একটা কি, এই চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন দেওয়া থাকলে আমরা একটা বর্গ বা আয়তক্ষেত্র আগে দেখতে পারি। তো বর্গ এবং আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হয় কি, সচরাচর সবগুলো কোণই সমকোণ হয়। এই জন্য এই চিহ্ন দ্বারা বলা যায় এটা একটা সমকোণ। তাহলে সমকোণ হলে এই ত্রিভুজটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে এখানে ক নাম্বারে বলছে যে এসি এর পরিমাণ কত, এসি এর পরিমাণ, তার মানে এই এসি এর বাহুর মান বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, অধিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক নম্বরে মান বের করতে হবে। এবং খ নম্বরে বলছে tan a এবং tan c এর মান নির্ণয় করো। tan a এবং tan c, তাহলে tan a এবং tan c বলা বলছে কোণ, তার মানে কোণ a এবং কোণ c উল্লেখ করা আছে। তাহলে এই ত্রিভুজের আমাদের প্রথমে জানতে হবে যে কোনটা লম্ব এবং কোনটা ভূমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটা ত্রিভুজের লম্ব কোনটা হয়, ভূমি কোনটা হয় এবং অতিভুজ কোনটা হয়, সেটা আমরা আগে লিখে নেব। ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি লম্ব সমান কি হয়, লম্ব হবে কোনটা, বিবেচ্য কোণের বিপরীত বাহু। কে বিপরীত বাহু কি বলে, লম্ব। এটা আমাদের জানা দরকার অবশ্যই। না জানলে আমরা যদি এই ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ না চিনতে পারি, তাহলে আমরা কি করবো, অঙ্কে সমস্যার সমাধান করতে পারবো না। লম্ব এরপর ভূমি বিবেচ্য কোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। এরপরে অতিভুজ। ত্রিভুজ
ত্রিভুজের বৃহত্তম বাহু অবলিক বাহু অবলিক কোণের বিপরীত বাহুকে প্রতিভুজ বলা হয়। প্রতিভুজ বলে। তো প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে যখন আমরা কোণ এ ধরবো তাহলে লম্ব হবে বিসি এবং ভূমি হবে এবি, এবং কোণ যখন সি ধরবো তখন লম্ব হবে এবি এবং ভূমি হবে বিসি। এখান থেকে তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো পাই। তাহলে এখন আমরা চলে যাই সলিউশন। সলিউশনে ক নাম্বার বলছে এসি এর মান কত। এই সমকোণী ত্রিভুজ হলে পারে আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী কি পাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। চিত্র হতে ত্রিভুজ এবিসি এর এবি সমান 1 ও বিসি সমান √3। তাহলে এসি সমান কি হবে, পিথাগোরাস সূত্রে এসি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি এর মান আমরা কত পাইছি 1 স্কয়ার, বিসি মান হচ্ছে √3 স্কয়ার। 1 প্লাস 3 সমান 4। অতএব এসি স্কয়ার ইকুয়াল টু 4। অতএব এসি সমান কি লিখতে পারি, √4 সমান 2। তাহলে আমরা এখানে এসি এর মান কি পেলাম 2। এটি আমার ক নম্বরের অ্যানসার। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এটা কি পিথাগোরাস সূত্রের মাধ্যমে আমরা বের করলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা খ নম্বরে বের করব। খ নম্বরে বলা আছে tan a প্লাস tan c। তাহলে যখন tan a ধরবো তাহলে এই কোণকে নির্দেশ করে, চিত্রে কোণ a কে নির্দেশ করে, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আমরা tan সমান কি জানি, লম্ব ভাগ ভূমি। এবং c যখন ধরবো তখন হবে কি ab লম্ব, এটা ভূমি, তখন এটা tan c সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে দুই ক্ষেত্রে আমরা দুটো মান বের করতে পারলে আমাদের অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। খ নম্বরে চলে যাই। খ নম্বরে বলা আছে tan a এবং tan c এর মান কত। তাহলে আমরা মান বের করলে প্রথমে tan a সমান লেখা আছে লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে বিসি, এখানে ভূমি এবি। তাহলে tan a সমান বিসির মান আমাদের আছে √3, এর মান 1 সমান √3। তাহলে tan a সমান কত হয়েছে, √3। এরপরে বের করবো কি আমরা tan c সমান কি হবে, লম্ব এবি ভূমি বিসি সমান 1/√3। tan a এর মান √3, tan c এর মান 1/√3। এখন আমাদের অঙ্ক আমরা এই পাশে বসে দেই। এরপরে আমরা এই অংশ থেকে এখানে আসবো। এখন আমরা যে মান বের করছি মানটা আমরা বসা দেবো। এখন কি আছে আমাদের অঙ্কে, tan a প্লাস tan c। tan a এর মান আমরা পাইছি √3, tan c এর মান পাইছি 1/√3। আর লসাগু হয় √3 into √3 প্লাস 1 সমান 3 প্লাস 1 ডিভাইডেড √3, 4 ডিভাইডেড √3। তাহলে আমরা এর মান হলো 4 ডিভাইডেড √3। আমরা এর आंसर লিখতে পারি সমান বা এখানে आंसर না লিখে আমরা √3 কে যদি উঠায় দেই তাহলে কি হবে, 4 √3 ডিভাইডেড √3 into √3 সমান 4 √3 ডিভাইডেড
3। এটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজে বুঝতে পারছো যে আমাদের এই অঙ্কটা যদি আমরা এই মানটা বের করতে পারি, সমকোণী ত্রিভুজের লম্বভূমি অতিভুজ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকে, আমার মান সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, অতি সহজেই এই মানটা বের করে সমাধান করতে পারবো। এরপর যে আমরা চলে যাব গ নাম্বারে কি বলা হয়েছে একটু দেখি। গ নাম্বার বলছে x ও y এর মান নির্ণয় করো। তাহলে x এর মান কিভাবে বের করব? এখানে কোণ এর মান হচ্ছে দেওয়া আছে x হয়, কোণ c মান আছে x - y। তাহলে আমরা গ নাম্বারে কি লিখতে পারি যে খ হতে পাই কোণ tan a সমান √3। তাহলে এখানে আমরা লিখতে পারি tan a এর মান কত আছে? a সমান কোণ x + y সমান √3, বা tan x + y সমান tan √3 মান কত? tan 60 ডিগ্রি। অতএব x + y সমান কি পাবো? 1 নাম্বার সমীকরণ। আবার আবার পাইছি কি আমরা tan c সমান 1/√3, বা tan x - y সমান 1/√3 সমান tan কত হবে? tan 30 ডিগ্রি। আমরা এই মানগুলা আগে বের করছি এবং বের করা শিখছি কিভাবে বের করতে হয়। এখন আমরা শুধু অ্যাপ্লাই করব। এখন দুইটা সমীকরণ পাইছি, আমাকে বলছে x এবং y এর মান বের করো। তাহলে আমরা বের করতে পারি 1 নম্বর যোগ 2 নং হতে পাই। তাহলে 1 x + y 60 ডিগ্রি, x - y 30 ডিগ্রি, যোগ করলে y কেটে যায়, 2x সমান 90 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি x সমান 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। এখন এই x কে আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে দিতে পারি, y এর মান পেয়ে যাবে। তো এখানে আমরা লিখি x এর মান এখন আমরা কি করব? x এর মান 1 নম্বর সমীকরণে বসাতে। x এর মান বসায় 1 নম্বর বসালে কি হবে? 45 ডিগ্রি প্লাস y সমান 60 ডিগ্রি, y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব y সমান কত? 45 16 ডিগ্রি। এখন আমাদের বলছে মান y এর মান নির্ণয়। অতএব নির্ণয়ের মান কি হবে? x = 45 ডিগ্রি, y = 15 ডিগ্রি। এটাই আমাদের आंसर। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কি সহজে বুঝতে পারছো যে আমরা যদি পূর্ব যে জ্ঞান আমাদের আছে, বা আমরা পূর্ব বিষয়ে যে আলোচনা করেছি মান বের করা এবং ত্রিভুজের 3টে বাহু সম্পর্কে যে 6টি অনুপাত আছে, এই অনুপাত সম্পর্কে যে আলোচনা করেছি, এখান থেকে আমরা যদি সুন্দরভাবে বুঝতে পারি এবং সেটা যদি আমরা বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অতি সহজেই আমরা অনেক জটিল অঙ্কের সমস্যার সমাধান করতে পারবো। তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।